কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 300 কিলোমিটার। আমি রাজ্যের বহু জায়গা কার্যত ঘুরছি, তো অভিনন্দন শুভেচ্ছা দিচ্ছি না, কারণ এই মর্মাহত পরিস্থিতি এই মুহূর্তে সারা বাংলায়। কিন্তু যে পৌরসভার বয়স 150 বছর, নীলকান্ত চট্টোপাধ্যায় 1915 থেকে 1918, তারপরে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, তারপরে নবেন্দু মাহালি 150 বছর। নবেন্দু মাহালি হচ্ছে পৌরসভার পুরুলিয়ার চেয়ারম্যান। আপনাকে সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি না, এখন পরিস্থিতি উদ্বেগজনক, আপনিও মর্মাহত, আমিও মর্মাহত। কিন্তু যেটা দেখছিলাম আপনার দেয়ালে আস্তে আস্তে খুব ভালো লাগলো যে আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী, আমি আপনার দেয়ালে দেখছিলাম। নবেন্দু দীর্ঘদিনের সম্পর্কের জায়গা থেকেই সম্পর্ক তো আছে ভালো, সেটা নিয়ে সমস্যা নেই। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সমাজ জীবনের যে ভূমিকা, সেটা তুমিও পালন করছো, আমরা পালন করছি। এই মুহূর্তে পৌরসভার যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোর ব্যাপারে কতটা উদ্যোগ নেওয়া গেছে, এবং দেবেন মাহাতো হাসপাতালের ব্যাপারে তোমাদের কী ভূমিকা রয়েছে, প্লাস যেহেতু ডেঙ্গু প্রকোপ ঠকোপ রয়েছে সেগুলো নিয়েও কী ভূমিকা রয়েছে, সেগুলো যদি বিস্তারিত বাংলা দর্শককে বলো। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ জেলার একমাত্র কলেজ। আমাদের দুটো ক্যাম্পাস, একটা হচ্ছে সদর ক্যাম্পাস, দীর্ঘদিন ধরে যেটা আমাদের দেবেন মাহাতো সদর হসপিটাল ছিল, এবং পরবর্তীকালে আরেকটা ক্যাম্পাস রয়েছে যেখানে স্টাডি সেন্টার মেনলি ডক্টররা, নার্সরা যারা থাকছেন, এবং বেশ কিছু ওয়ার্ড শিফটিং হয়ে গেছে, সেটা হচ্ছে হাতোয়াড়া। কিন্তু ম্যাক্সিমাম ইমার্জেন্সি এবং এখনও মেটার্নিটি, আইসোলেশন, বেশ কিছু বিভাগ কিন্তু রয়েছে। গতকালকেই হঠাৎ করে রাত্রেবেলায় আমি সারপ্রাইজ ভিজিটে গেছিলাম। আমার মনে হলো যে যেহেতু পুরুলিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মধ্যে, আমার জুডিকশনের মধ্যে এই দেবেন মাহাতো মেডিকেল কলেজ সদর ক্যাম্পাস, এর একটা পরিদর্শন হওয়া দরকার। কি অবস্থার মধ্যে রাত্রি আছে, গিয়েই আমি ওখানে যে পুলিশ ক্যাম্প সেখানে হানা দিই, কারা ডিউটিতে আছেন। মেডিকেল কলেজগুলোতে স্বাস্থ্য দপ্তর থেকে এক্স আর্মি ম্যানদের রিক্রুট করা হয়েছে সিকিউরিটি পারপাসে। তারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, বিভিন্ন এজেন্সি এখন চালাচ্ছে, খাবার সাপ্লাই দেবে কোনো এজেন্সি, গ্রুপ ডি কাজ করবে এজেন্সি, তো তারা আছে। তো এটা আমি কালকে হঠাৎ করে গেলাম, গিয়ে যেটা দেখলাম যে প্রথমত কোনো সুপার আমি পাই না। ওখানে এমএসবিপি থাকেন এখন চার্জে, উনি তো সকাল দিকটা থাকেন অফিস আওয়ারে, বা যে কোনো একটা আমার মনে হয় সুপার থাকা উচিত। যেখানে আর্জি করে ডেপুটি ঘটে গেল নবেন্দু, বলছো সুপারকে সবসময় পাওয়া যাচ্ছে না, যেহেতু পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রয়েছে। মানে এখানে পোস্টিং আমি জানি একজন ডেপুটি সুপার এবং দুজন সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সুপার আছে। তো আমার মনে হয়েছে যে রোস্টার ওয়াইজ যে কোনো একটা সুপারই থাকা উচিত, এবং পুরো হসপিটাল ক্যাম্পাস ফ্যাসিলিটি ম্যানেজার এর একটা পোস্ট আছে, যেটা আগে ওয়ার্ড মাস্টার বলা হয়। তো তিনিও নেই শুনলাম পুরুলিয়া এতে কোনো, এখন বর্তমানে কোনো ফ্যাসিলিটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টার নেই। মানে এখনো ওই গ্রুপ ডি স্টাফরাই দেখছি চার্জ নিয়ে চালাচ্ছি, মানধাত্তার আমলে পড়ে আছি সেই জায়গায়, যেখানে মুখ্যমন্ত্রী এতটাই স্বাস্থ্য দপ্তর নিয়ে এত উদ্যোগ নিয়েছে। তো এমনিতে আমি কিন্তু প্রায় দিনই হসপিটাল ভিজিটে যাই, মানে রোগী দেখতে যাই, কেস পিছু হলে প্রায় দিন। তো যাতায়াত আছে, কিন্তু এইভাবে কোনোদিন অফিসিয়ালি ভাবে আমি ভিজিট করিনি, যেটা কালকে করেছি। একদম চেয়ারম্যান হিসাবে যেভাবে একটা দেখা উচিত সেইভাবে আমি অভিজ্ঞতা। আরও আমার সাথে এই কারণে রিলেশন যে রোগী কল্যাণ সমিতি যে আছে তার আমাকে ইনভাইটি মেম্বার আমি আছি, যেহেতু পৌরপ্রধান, বিভিন্ন পারপাস আমাকে মিটিংয়ে থাকে, তো সেটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি একজন রোগী কল্যাণ সমিতির ইনভাইটি মেম্বার। তো স্বাভাবিক রোগী কল্যাণ সমিতিগুলোর তো পারপাসটাই হচ্ছে রোগী পরিষেবা, নিরাপত্তা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা, এবং বিভিন্ন জায়গাতে চেয়ারম্যান আছেন, রোগী কল্যাণ সমিতির মেম্বার আছে, বহু জায়গায় বিধায়করাকে রাখা হয়েছে, সাংসদদের রাখা হয়েছে। তো এতে কমিটিতে আছেন, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি, বিধায়করা বিভিন্ন হসপিটালে আছেন। তো সেই হিসেবে আমিও কালকে
গিয়েছিলাম এবং কালকে যেটা দেখলাম সত্যি তাই, কেউ কোনো আই কার্ড ব্যবহার করে না ওখানে। প্রথমে ঢুকে ইমার্জেন্সিতে যে দুজন ডাটা এন্ট্রি করছে তারা এজেন্সির নিয়োগপ্রাপ্ত ওখানে আছে, তাদেরও ডাটা এন্ট্রি নেই। লিফটম্যান তাদের যে এজেন্সি চালাচ্ছে তাদের কোনো আই কার্ড নেই ওখানে। প্রথমেই আমি অথচ ইস্যু হয়েছে আই কার্ড, অথচ তারা ইউজ করে না। তো এই বিষয়টা কালকে মেনলি দেখলাম যে আই কার্ড ব্যবহার করা উচিত, ইউনিফর্ম করা উচিত। ওখানে আমি এক্স আর্মি যারা তাদের তো রীতিমতো ইউনিফর্ম থাকবে, তারা একটা তো সিকিউরিটি কোনো ইউনিফর্ম থাকবে, সেটাও আমি দেখলাম না। এবং কোথায় কোথায় কার কি পোস্টিং দেখলাম না। আমি আইসোলেশন ওয়ার্ডে গেছিলাম, ওখানে দেখলাম প্রচুর মানুষ ভিড়, করিডোরে প্রচুর মানুষ। ওখানে যাত্রী নিবাস একটা আছে, সেটাও একটা সংস্থাকে দেওয়া আছে। এই সংস্থা বহুদিন ধরে ওইটা চালিয়ে আসছে, ওর কোনো রেনোভেশন নেই, একদম চটের উপরে মানুষ শুয়ে আছে, 10 টাকা করে টিকিট, ওইভাবেই পড়ে আছে। দুটো রুম, ওখানে একটা টয়লেট আমাদের দায়িত্ব আছে পৌরসভার, আর পিছন দিয়ে একটা টয়লেট আছে, ওটা রোটারি ইন্টারন্যাশনাল তারা চালায়, অন্য কোনো এজেন্সিকে দিয়ে। পুরুলিয়া পৌরসভা পুরো হসপিটাল ক্যাম্পাসে জল সাপ্লাই করি, দুটো হাইমাস লাইট মেনটেনেন্স আমাদের দায়িত্ব, এবং আউটডোর ক্লিনিংটা আমাদের দায়িত্ব, রোড প্যাসের জন্য। এই পরিষেবা আমরা পৌরসভা থেকে দিয়ে থাকি। এবং ওখানে যে সমস্ত মেডিকেল ওয়েস্ট যেগুলো থাকে সেই কালেকশন করার দায়িত্ব আমাদের, সেটা আমরা রীতিমতো ওয়েস্টগুলো আমরা তুলে আমরা আমাদের মতন করে সেই ব্যবস্থা আছে সেটা নিয়ে যাই। তো যার ফলে হসপিটালের সঙ্গে আমরা রিলেটেড পুরুলিয়া পৌরসভা যে কোনো ব্যাপারে। মেন তো জল, পুরো ডিপার্টমেন্টে জল সাপ্লাই, ক্লিনিং, সমস্ত ব্যবস্থা, এইটা আরও খতিয়ে দেখলাম গতকাল। এবং বিভিন্ন ওয়ার্ডে ঘুরে কতটা কি ব্লাড ব্যাংক খোলা আছে কিনা, স্টাফ কি, ওখানে বললো সিসিটিভি ফুটেজের অভাব আছে। এবং আমি পুরো ক্যাম্পাসে দেখলাম সিসিটিভি যেভাবে থাকা উচিত সেটা কিন্তু পেলাম না। সিসিটিভি কন্ট্রোল কোথায় হচ্ছে? কন্ট্রোল হচ্ছে সুপারের রুম থেকে, তো সুপারই তো নেই কালকে। তাহলে হঠাৎ করে কে দেখবে যে হঠাৎ কিছু হলো, একটা মব তৈরি হয়ে গেল, মানুষ ঢুকলো, গেটে কে ঢুকছে, এটা তো মনিটরিং করবে কেউ? তো মনিটরিং করার যেখানে মনিটর রয়েছে, তো সেই মনিটরিং তো লোক থাকছে। তো এটা দেখলাম আমি বিভিন্নভাবে। এবং ওখানে যাত্রী পরিষেবা মানে আমাদের যেটা সাধারণত পুরুলিয়ায় যেটা আছে যে পেশেন্ট পার্টির লোকজন থাকা, গ্রামের লোক, আমি ওখানে মা ক্যান্টিন চালু করেছি। এবং মা ক্যান্টিন চালিয়ে আমি দেখেছি যে পেশেন্ট পার্টি কত সুবিধা পেয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই যে মা ক্যান্টিনের যে কনসেপ্ট নিয়ে এসছেন, 5 টাকায় ডিম ভাত, আজকে যে যাই বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা করেছে। পুরুলিয়ার লোকে এসে জিজ্ঞাসা করুক, সারাদিনে পুরুলিয়ার সমস্ত পেশেন্ট পার্টি যারা 5 টাকায় ডিম ভাত ওই কার্ড দিয়ে খায়, যেখানে 50 টাকা, 60 টাকা, 100 টাকা এখন বাজারে যেখানে হোটেলে খাবারের রেট, সেখানে 5 টাকায় ডিম ভাত রোগীর আত্মীয়রা, লোকজনরা তারা আজকে সেই পরিষেবা পাচ্ছে। বেশ, এটা কম কথা না। একদম তোমার সময় একমাত্র মা ক্যান্টিন যথেষ্ট বহুল প্রচারিত প্রজেক্ট। কিন্তু তুমি যে উদ্বেগের কথাটা বললে, তুমি আরজি করে ঘটনা তোমাকে ব্যথিত করেছে, আমাকেও করেছে, কিন্তু যা অব্যবস্থা তুমি বলছো যে সিসিটিভি মেনটেনেন্স করার জন্য সুপারের ঘরে সুপার নেই, ডেপুটি সুপার থাকার কথা, তিনি কখনো আসছেন কখনো আসছেন, এটা আমার জানা নেই। মানে বিষয়টা আমি বলবো, চট পেতে শুয়ে আছে। পুরুলিয়াতে অগ্রগতি হয়েছে এই আমার মনে হয় যে বিংয়ের চেয়ারম্যান গোটা পরিস্থিতি যে অব্যবস্থা একটা ছবি দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে, তুমি কি নিজে উদ্যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে জানাবে, প্লাস রাজ্যের মুখ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে গোটা বিষয়টা অবগতি করবে? নিশ্চয়ই, আমি তো আজকেই আলোচনা করলাম এবং কালকে বলে এসেছি। আমি প্রথমেই তো এমএসভিপির সঙ্গে নিজে বসতে চাই এইসব বিষয়গুলো নিয়ে, এবং সরাসরি রোগী কল্যাণ সমিতি, এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন, তাকে সরাসরি আমি চিঠি দেব যে অবিলম্বে রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকো। এখানে সবাই আছেন, জেলা শাসক থেকে, সভাধিপতি থেকে, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন হেলথ রিলেটেড, পিডব্লিউডি, না এমপি নেই এখানে, মেম্বার অফ পার্লামেন্ট না, মেম্বার অফ পার্লামেন্ট নেই। সেটা কি বিরোধী দল? সেটা তো স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্তের উপর নির্ভর করে। স্বাস্থ্য দপ্তর যে সার্কুলার অর্ডার দিয়েছে, রিসেন্ট আবার পুনরায় শান্তিরাম মাহাতো বিগত দিনে চেয়ারম্যান ছিল, কোশ্চেনগুলো থাকবে যে যা দেখলাম, হ্যাঁ এটা থাকবে। এটা সরকার, এর আগেও আমি বিভিন্ন বিষয় নিয়ে তুলেছি, এখনো থাকবে।
খাবার সংক্রান্ত যে দেওয়া হয় রোগীদের, সেটা নিয়ে মাঝখানে কথা উঠেছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিষেবা সংক্রান্ত, ডক্টরদের এবং সিস্টারদের। এখানে এমনি আমাদের মানুষরা খুব একটা বেশি কথা বলতে দিদিমণিদের মানে সিস্টারদের ভয় পায়, ফলে একটু মেনটেনেও অসুবিধা হয়, বোঝাবুঝির ক্ষেত্রে একটু সমস্যা হয়। এই সংক্রান্ত অনেক বিষয় নিয়ে বিগত দিনে আমি আলোচনা তুলেছি। না, একটা প্রশ্ন তোমার বলি, নবেন্দু এমনি খুব ঠোটকাটা, নবেন্দু মাহালি খুব ঠোটকাটা, পুরুলিয়া জানে। আর নবেন্দু মাহালি যেটা বলে দেয় মুখের উপর বলে, তখন তুমি বলছো যে আমি শান্তিরাম মাহাতো প্রাক্তন মন্ত্রী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে প্রশ্নগুলো রাখবো, এটা সবাই জানে, নিন্দুকেরাও জানে যে নবেন্দু মাহালি কথাগুলো বলে, কারণ তোমার স্বাস্থ্য ব্যবস্থা দেখে যা মনে হয়েছে জানানো উচিত, একদম জানানো উচিত। এবং আরেকটা বিষয় নবেন্দু, সেটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত, এই লহরটা যে দিঘিটা, এটা তো একটা পুরুলিয়ার ফুসফুস, শহরের ফুসফুস, যেটা কার্যত পরিষ্কার লাগছে, দেখেও ভালো লাগছে, লাইট জ্বলছে, ঠিক আছে। আমি অন্য ইস্যুতে চলে যাচ্ছিলাম, আমি জানি স্বাস্থ্য দপ্তর স্পর্শগত ইস্যু থেকে আমরা বেরিয়ে আসি, কারণ এটাতে যত ঢুকবে তত অন্তরে আঘাত লাগবে। কারণ তোমরা লিখছো আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী, আমি তাই কন্যাশ্রীকে আঘাত করতে চাইছি না, তুমিও চাইছো না। হ্যাঁ, ব্যবস্থার সুচারু তৈরি হবে, কিন্তু এই যে লহরটাকে নিয়ে এটাকে আরও বেশি রিজুভেনেশন করা যায় কিনা, রিনোভেশন করা যায় কিনা, আরও কোনো প্ল্যানিং আছে কিনা শহরের জলটার ব্যাপারে, মানে পানীয় জলের একটা সমস্যা আছে, এটা তো বাস্তব সত্য। বাস স্ট্যান্ডের পরিস্থিতি খারাপ, এগুলো বারবার কথা হয়েছে তোমার সময় বহু বছর ধরে, এগুলো ডেভেলপমেন্ট। আমি ডেভেলপমেন্টটা বলছি, মানে এর আগে যখন দি কোয়ারি আপনি এসেছিলেন তখন এই কোশ্চেন করছিল, এবং আগে কোশ্চেন ছিল যে কবে কচুরিপানা মুক্ত হয়। একদম আজকে আমি বলছি কচুরিপানা মুক্ত করেছি, এবং এটাকে আরো কি করে বিউটিফিকেশন করা যায়। ইতিমধ্যে আমি এটা নিয়ে চিঠি করেছি, এটা অমৃত 2 প্রজেক্টে আমার যে আরবান এক্সপার্টকে আমি পাঠিয়েছি, আজকেই মিটিংয়ে গেছে, আরো বেশি কি করে এটাকে রেনোভেশন করে, মানে আবার এটাকে আরো কি করে আকর্ষিত করা যায়, এবং এখানে আরো বেশি কি করে পরিযায়ী পাখি বাসা বাঁধবে, যেটা ছিল আগে ওই কথা হয়েছে, সেই ব্যবস্থাপনা যাতে হয়, তার ব্যবস্থাপনার জন্য অলরেডি শুরু করেছি। যেটা মেন আমার ইয়ে ছিল যে কচুরিপানা মুক্ত করা, তো কচুরিপানা মুক্তটা এখন হয়েছে, এটা গেল একটা পয়েন্ট। 2 হচ্ছে যে বাস স্ট্যান্ড আমি নিজে স্নেহাশিস চক্রবর্তী, আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী,